এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বাংলা পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য নিজেকে যাচাই করতে বেশ কিছু টপিকস ধরে ধরে এমসিকিউ কোশ্চেন আমি উপস্থিত করেছি, যেগুলো করলে অবশ্যই পরীক্ষায় কমন তো পাবেই, সেই সঙ্গে সঙ্গে যদি নিজেকে যাচাই করে নিতে চাও তাহলে অবশ্যই প্রশ্ন শোনা মাত্রই খাতা পেন বের করে উত্তরগুলো লিখে নাও। এবং আমি উত্তর বলছি না, সবশেষে উত্তর বলবো, তোমরা শুধুমাত্র মিলিয়ে নেবে। দেখো তাতে তোমাদের কতগুলো প্রশ্নের উত্তর সঠিক হচ্ছে এবং কতগুলো প্রশ্নের উত্তর ভুল হচ্ছে। আরও বেশি করে বলবো, যে উত্তরগুলো ভুল হচ্ছে সেই উত্তরগুলো আলাদা করে নতুনভাবে লিখে নাও কোশ্চেনের সঙ্গে সঙ্গে, আর যাচাই করে নাও সেই সঙ্গে সঙ্গে নিজেকে কতটা তৈরি করতে পেরেছো না পেরেছো তা। তাহলে চলো সরাসরি প্রথম গল্প যেটা আছে কে বাঁচায় কে বাঁচে মানিক বন্দ্যোপাধ্যায়ের, সেই গল্পটি থেকে আমি কিছু এমসিকিউ ধর্মী প্রশ্ন তোমাদের কাছে রাখছি। প্রশ্নগুলো শুনে তোমরা অবশ্যই উত্তর করবে আর পরে সঠিক উত্তর ধরে ধরে মিলিয়ে নেবে, দেখবে কতগুলো তোমার সঠিক হলো। আমি মোট 20টি প্রশ্ন দেব। তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প প্রথম প্রকাশিত হয় 1950 সালে, 1951 সালে, 1952 সালে, 1953 সালে। কোশ্চেন নাম্বার 2, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্পের নাম কি? অতসী মামি, প্রাগৈতিহাসিক, সরীসৃপ, শিল্পী। 3, মৃত্যুঞ্জয়ের অফিসের বন্ধুর নাম অখিল, নিখিল, বিমল, নির্মল। 4, নিখিলের বুদ্ধি ছিল মোটা, মাঝারি, তীক্ষ্ণ, সামান্য। 5, মৃত্যুঞ্জয় প্রথম যে মৃত্যু দেখেছিল সেটি আত্মহত্যা, অনাহারে মৃত্যু, সাধারণ মৃত্যু, আঘাতজনিত মৃত্যু। 6, মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মসাল 1950, 1906, 1907, 1908। নেক্সট কোশ্চেন, মৃত্যুঞ্জয় বাড়ি থেকে বেরিয়ে অফিসে যায় বাসে, ট্রামে, রিকশায়, অটোতে। নেক্সট কোশ্চেন, অফিসে বন্ধু নিখিল আর মৃত্যুঞ্জয় ছিলেন প্রায় সমপদস্থ, মৃত্যুঞ্জয় উচ্চপদস্থ, নিখিল উচ্চপদস্থ, সমপদস্থ। নেক্সট কোশ্চেন, মৃত্যুঞ্জয় নিখিলের থেকে মাইনে বেশি পায় 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা। নেক্সট কোশ্চেন, মৃত্যুঞ্জয়কে সংসার চালাতে গিয়ে ধার করতে হয় প্রতি মাসে 2 মাস অন্তর, 3 মাস অন্তর, 4 মাস অন্তর। কে বাঁচায় কে বাঁচে গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? পরিচয়, পূর্বাশা, উত্তরা, ভৈরব। টুনুর মার যা স্বাস্থ্য, একবেলা খেয়ে দিন 15-20 টিকতে পারবে। কে বলেছে কথাটি? মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয়ের প্রতিবেশী, নিখিল, নিখিলের বন্ধু। মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা কেমন হয়েছিল? একটু খারাপ, খুব শোচনীয়, মোটামুটি, বেশ ভালো। নিখিলকে প্রতি মাসে জায়গায় কিছু কিছু টাকা পাঠাতে হয়? 1 জায়গায়, 3 জায়গায়, 5 জায়গায়, 7 জায়গায়। কে বাঁচায় কে বাঁচে গল্পটির রচয়িতা হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, দিব্যেন্দু পালিত, শঙ্কর। কে বাঁচায় কে বাঁচে গল্পটি কত সালের ভৈরব পত্রিকায় প্রকাশিত হয়? 1352, 1344, 1350, 1348। তারপর দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় কী করত? মৃত্যুঞ্জয় অফিসে যেত না, মৃত্যুঞ্জয় কাজ করতো না, মৃত্যুঞ্জয় দেরি করে অফিসে যেত, মৃত্যুঞ্জয় চুপ করে থাকত। নেক্সট কোশ্চেন, গা থেকে এইছি, খেতে পাইনি বাবা, আমায় খেতে দাও, কথাটা কে বলেছে? টুনুর মা, মৃত্যুঞ্জয়, নিখিল, মৃত্যুঞ্জয়ের ছেলেমেয়েরা। নেক্সট কোশ্চেন, টুনুর মায়ের মনে কাদের কথা বেশি করে মনে পড়ে? ছেলের কথা,
ছেলে মেয়েদের কথা, ফুটপাতের লোকেদের কথা, মৃত্যুঞ্জয়ের কথা। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, নিখিলকে বারবার আসতে হয়, নিখিল কোথায় আসে? মৃত্যুঞ্জয়কে খুঁজতে, মৃত্যুঞ্জয়কে দেখতে, মৃত্যুঞ্জয়ের বাড়ি, মৃত্যুঞ্জয়ের পাড়ায়। তো চলো এবার সরাসরি সঠিক উত্তরগুলো আমরা একটু দেখে নিই। প্রথম প্রশ্নের উত্তর, মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প প্রথম প্রকাশিত হয় 1950 সালে। দ্বিতীয় প্রশ্নের উত্তর, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্পের নাম হচ্ছে অতসী মামি। নেক্সট কোশ্চেন, মৃত্যুঞ্জয়ের অফিসের বন্ধুর নাম নিখিল। তারপর নিখিলের বুদ্ধি ছিল তীক্ষ্ণ। তারপরে প্রশ্ন, মৃত্যুঞ্জয় প্রথম যে মৃত্যু দেখেছিল সেটি অনাহারে মৃত্যু। মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয় 1908 সালে। মৃত্যুঞ্জয় বাড়ি থেকে বেরিয়ে অফিসে যায় ট্রামে। অফিসে বন্ধু নিখিল আর মৃত্যুঞ্জয় ছিলেন প্রায় সমপদস্থ। নেক্সট প্রশ্ন, নিখিলকে প্রতি মাসে ক জায়গায় কিছু কিছু টাকা পাঠাতে হয়? 3 জায়গায়। কে বাঁচায় কে বাঁচে গল্পটির রচয়িতা হলেন মানিক বন্দ্যোপাধ্যায়। কে বাঁচায় কে বাঁচে গল্পটি কত সালের ভৈরব পত্রিকায় প্রকাশিত হয়েছিল? 1350 সালে। তারপর দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় দেরি করে অফিসে যেত। মৃত্যুঞ্জয় নিখিলের থেকে মাইনে বেশি পায় 50 টাকা। মৃত্যুঞ্জয়কে সংসার চালাতে গিয়ে ধার করতে হয় প্রতি মাসে। কে বাঁচায় কে বাঁচে গল্পটি ভৈরব পত্রিকায় প্রকাশিত হয়েছিল। টুনুর মার যা স্বাস্থ্য, একবেলা খেয়ে দিন 15-20 টিকতে পারবে, এটি নিখিল বলেছিল। মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা কেমন হয়েছিল? খুব শোচনীয়। গা থেকে ইচি খেতে পাইনি বাবা, আমায় খেতে দাও, কথাটা বলেছে মৃত্যুঞ্জয়। টুনুর মায়ের মনে কাদের কথা বেশি করে মনে পড়ে? ফুটপাতের লোকেদের কথা। নেক্সট অ্যান্ড লাস্ট প্রশ্নের উত্তর, নিখিলকে বারবার আসতে হয়, নিখিল কোথায় আসে? না মৃত্যুঞ্জয়ের বাড়ি। তো এই ছিল আজকের কে বাঁচায় কে বাঁচে গল্পের এমসিকিউ ধর্মী প্রশ্নগুলো। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে লেখা কমপ্লিট করেছো। এবার তোমরা এই সঠিক উত্তরগুলো দিয়ে নিজেকে যাচাই করো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে পরবর্তী পর্যায়ে একই রকমভাবে আমি অন্যান্য গল্পগুলো থেকেও, কবিতা থেকেও, নাটক থেকেও, প্রবন্ধ থেকেও তোমাদের কাছে আমি প্রশ্ন হাজির করব। চ্যানেলটিকে শুধু অনুরোধ, একটু সাবস্ক্রাইব করে রেখো এবং ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করো। অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে পারো তোমরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।